ফ্ল্যাগশিপ কিলার এইটা একটা বারবার ব্যবহার করা হয়, কিন্তু রেডমি এবার সত্যিই একটা মনস্টার তৈরি করেছে। নাম তার রেডমি K80 আলট্রা। 6.8 ইঞ্চির 144 হার্জ ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ চিপসেট আর 7410 mAh এর বিশাল ব্যাটারি। শুনেই বোঝা যাচ্ছে ফোনটা আসলেই পাওয়ার হাউস। চলুন দেখে নেই এই ফোনটা আপনার জন্য কতটা গেম চেঞ্জার হতে পারে। শুরু করি ডিজাইন দিয়ে। ফোনটা হাতে নিলেই প্রথমেই টের পাবেন প্রিমিয়াম ভাইবস। ফ্রন্ট গ্লাস, অ্যালুমিনিয়াম ফ্রেম আর সাথে IP68 রেটিং, মানে পানি বা ধুলো কোনোটাই এর জন্য সমস্যা না। আর টুকটাক পানি পড়লেও কোনো সমস্যা হবে না। তবে ওজন 219 গ্রাম, একটু ভারী হলেও এর সলিড ফিলটাই আলাদা। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে আর সিম ট্রে নিচের দিকে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা বেস্ট ফাস্ট ছিল। আর পিছনে গ্লাস ব্যাক যা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা চলে। এবার আসি ডিসপ্লেতে। 6.83 ইঞ্চির ওলেড প্যানেল, 144 হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, সব মিলিয়ে এক কথায় চোখ ধাঁধানো। ব্রাইটনেসের কথা বললে 3200 নিটস পিক ব্রাইটনেস, মানে রোদ্দুরে একদম পরিষ্কার দেখা যাবে। আর ক্র্যাশ বা ড্রপ রেজিস্ট্যান্ট গ্লাস থাকায় ব্যবহারেও বেশ সেফ। এই ফোনের ডিসপ্লে দেখতে খুব ভালো লাগে। টপ সেন্টারে পাঞ্চ হোল কাটআউট রয়েছে যা খুবই ন্যারো। ডিসপ্লের চারপাশে বেজলও খুব ন্যারো, যা অনেকটা আইফোনের মতো ভাইব দেয়। আর ফোনটি রান করছে HyperOS 2 বেসড অন Android 15, কিন্তু নোটিফিকেশনে একটু সমস্যা করছিল, মানে নোটিফিকেশন আসতে একটু ডিলে করছিল। ফোনটির অ্যাপ ওপেনিংও খুবই ফাস্ট, কিন্তু প্রচুর পরিমাণে আননেসেসারি অ্যাপ ছিল, যা আনইনস্টল করে নিলেই ভালো। পারফরমেন্স সেগমেন্টের রেডমি K80 আলট্রা হলো একটা গেমিং বিস্ট। এতে আছে ডাইমেনসিটি 9400+ চিপসেট যা 3 ন্যানোমিটারের, সাথে কর্টেক্স X925 CPU আর ইমোর্টালিস G925 GPU। পাবজি, গেনশেন ইম্প্যাক্ট কিংবা হেভি মাল্টিটাস্কিং সব কিছুই চলবে একেবারে মাখনের মতো স্মুথ। স্টোরেজ অপশন শুরু হচ্ছে 256 GB থেকে আপ টু 1 TB পর্যন্ত, সাথে UFS 4.1 স্টোরেজ টাইপ আর 12 থেকে 16 GB র্যাম এই পাওয়া যাচ্ছে এই ফোনটা। তাই স্পিড নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আর রেডমি এখানে খুবই বড় ভেবার চেম্বার কুলিং সিস্টেম ইউজ করেছে, যার কারণে খুব বেশি হিটিংও লক্ষ্য করবেন না। অল্প একটু হিট হয়, যা স্বাভাবিক বলা চলে। ক্যামেরা সেকশনে পেছনে ডুয়াল সেটআপ। প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল OIS সহ ওয়াইড সেন্সর আর একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ন্যাচারাল ছবি দিচ্ছিল, কিন্তু ডিটেলসের পরিমাণ কম। লো লাইটেও ভালো ছবি দিচ্ছিল। ভিডিও শ্যুট করতে পারবেন 8K 30 FPS পর্যন্ত। এটা বাজেট ফ্ল্যাগশিপের রেয়ার একটা ফিচার, কিন্তু ভিডিও কোয়ালিটি তেমন ভালো না। 8K ভিডিওর চাইতে 4K কোয়ালিটি একটু ভালো ছিল। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল, ভিডিও কলিংয়ের জন্য যথেষ্ট শার্প। সেলফি ক্যামেরা এর ছবিগুলো একটু সফট করে প্রেজেন্ট করে, তাই বলা যায় যে রেডমি এই ফোনে ক্যামেরা সেগমেন্টে বেশ কস্ট কাটিং করছে। স্টেরিও স্পিকার, হাইরেস ওয়্যারলেস অডিও, মানে মিউজিক লাভারদের জন্য দারুণ। বেশ লাউড ছিল, ভালোই লাগছিল আর কি। ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7, NFC, ইনফ্রারেড ব্লাস্টার সব কিছু আছে। তবে 3.5mm হেডফোন জ্যাক নেই, এটা একটু মানিয়ে নিতে হবে। ফোনটার ব্যাটারি হলো আসল হাইলাইট। বিশাল 7410 mAh এর ব্যাটারি, সাথে আছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, মানে লম্বা গেমিং সেশন বা হেভি ইউজ চিন্তা নেই। নর্মাল ইউজে প্রায় 2 দিনের কাছাকাছি এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া বাইপাস চার্জিংও এতে সাপোর্ট করে, মানে গেম খেলতে খেলতে চার্জে দিলেও ফোনের ব্যাটারি হেলথ নষ্ট হবে না। তাহলে রেডমি K80 আলট্রা আসলে কাদের জন্য? যারা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে আর পারফরমেন্স কিন্তু বাজেট ফোনের প্রাইজে চান, আর যারা লং লাস্টিং ব্যাটারি আর 8K ভিডিও সাপোর্ট। ক্যামেরা যদিও আলট্রা ফ্ল্যাগশিপের না হলেও এর গেমিং ডিসপ্লে আর ব্যাটারি এই ফোনে একদম বিস্মোড। তাহলে আপনারা কি মনে করেন, এই রেডমি K80 আলট্রা কি আপনার পরবর্তী আপগ্রেড হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।